तू तक, मेरी नजर दीवानी बस तू तक, मेरे सुख दुख आते जाते सारे तू तक, तू तक, तू तक, सोने यार तू तक, तू तक, तू तक, सोने यार तू तक मर्जी मेरी, फिर आगे जो मर्जी, तुम तक मर्जी मेरी, फिर तेरी जो मर्जी मेरी, हर दुश्वारी बस तुम तक। সোহিনী। হ্যাঁ, অনেক দিন পরে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। লাস্টে সরস্বতী পুজোর ব্লগ দিয়েছে। আজকে হচ্ছে 13 ফেব্রুয়ারি। আজকের দিনটা খুব কন্টেন্টফুল হতে চলেছে, তাই ভাবলাম ব্লগ করি, তোমাদেরও দেখতে ভালো লাগবে। এই হচ্ছে অনুরূপাদি, অনেকদিন পর দেখা, কারণ এই কয়েকদিন কলেজ ছিল বলে ঠিক করে জিমে আসতে পারিনি, আর আজকে সকালে এসেছিলাম জিমে। উফ, এত ভিড় এই টাইমটাতে। যাই হোক, কি যেন একটা বলছিলাম। হ্যাঁ, আজকে কেন দিনটা ইভেন্টফুল কি বাবাই সব না গো, আমার অকাত নেই এখন জিম খোলার। হ্যাঁ, একদিন হলেও জিম খুলবো না, আমি ক্যাফে খুলবো, সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ফটো আসবে। না মানে একদম সুন্দর, যেরকম লোকে রিমিক্সে টাকা দিয়ে খেতে, ওরকম মানে প্রপার রেস্টুরেন্ট। এখন বাজে প্রায় 10টা 10-এর মতো, বাড়ি চলে আসলাম। কি বলতো, কতদিন ধরে এরকম একটা দিনের অপেক্ষায় ছিলাম যে আমি এরকম বিন্দাস 8টা 20-তে ঘুম থেকে উঠবো, তারপরে জিমে যাব, বাড়ি চলে আসবো। এই কয়েকদিন কলেজের জন্য এত আমাকে সকাল সকাল উঠে রোজ যাতায়াত না, এতটা দূর। আমি ভাবছি তোমাদেরকে একটা কলেজের ব্লগ দেবো, যে যাচ্ছি এখন, যেরকম আমি আগে ব্লগ করতাম ওরকম আর কি। তো মনে হয় খুব শীঘ্রই সেটা হতে চলেছে। যাই হোক, এখন দেখি বাড়িতে মা আর বোন কি করছে। জিম থেকে এসে গেছি তো অনেকক্ষণই। তারপরে আমি দেখছিলাম যে মাস্টার শেফ, বিকজ তোমরা জানো আমি রান্না করতে খুব ভালোবাসি, আর মাস্টার শেফ দেখলে মনে হয় আমি কিছুই রান্না পারি না। এত সুন্দর সুন্দর রান্না দেখায় ওখানে, এত মানে মনে হয় যে একে বলে রান্না। ওই এই টুকটুক রান্না করাটাকে রান্না পারা বলে না। যাই হোক, আজকে যাচ্ছি হচ্ছে, আমার মিস ছিল। আমি ক্লাস 10-এ কম্পিউটার সায়েন্স পড়তাম। অ্যাকচুয়ালি মিস না, দিদি বলতে পারো, আমার পাড়ার দিদি। তো তার বিয়ে কালকেই বলেছিল যেতে, মেহেন্দি ছিল, বাট আমি যেতে পারিনি কারণ আমার কলেজ। তো আজকে যাব, তোমাদেরকেও দেখাবো। আই হোপ তোমরা আমি মনে হয় ইন্ট্রোতে দিয়েওছি। তো সঙ্গীতা মিস বলে ডাকি, মিস দিদি ওই মিশিয়ে ডাকি আর কি। তো তোমাদেরকেও দেখাবো যে কিরকম কি। হয়ে গেছি রেডি, বিয়ে বাড়ি যাবো বলে। জানি মিডিলে কিচ্ছু ব্লগ করতে পারিনি, অ্যান্ড রানিং ভেরি লেট। আমাদের 6টায় বেরোনোর কথা ছিল, এখন 6:40 বাজে, এখন আমরা বেরোইনি। আর যেতে হবে সেই বিধাননগর, অনেকটা দূর। আর এমনিও আজকে বিয়ের ডেট, ট্রাফিক তো হতেই পারে। যাই হোক, দিস ইজ মাই ফাইনাল আউটফিট। আর এর সাথে পরবো হচ্ছে কানের দুল। কানের দুলটা আমি অবভিয়াসলি তোমরা জানো যে আমি পরে পরবো, কারণ আমি বেশিক্ষণ কানের দুল পরে থাকতে পারি না। আচ্ছা, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। এই শাড়িটা আমি অনেক দিন আগে নিয়ে রেখেছি বুটিক থেকে, বাট আমি পরিনি কারণ ব্লাউজটা রেডি ছিল না। ব্লাউজটা রেডি হয়েছে, তাই ভাবলাম মিসের বিয়েতেই পরি, ভীষণ সুন্দর লাগবে। আর আমার এরকম সিম্পল লুকই খুব ভালো লাগে। এক্ষুনি জাস্ট বেরাবো, 1 ঘন্টা 22 মিনিট লাগবে, ম্যাপে দেখাচ্ছে। টাটা। 1 ঘন্টা 22 মিনিট দেখাচ্ছে, মানে এখন 6:44-এর মতো বাজে। দেখা যাক কটায় পৌঁছাই। গোপাল কাকু কত সুন্দর গাড়ি চালায়। চলে গেল তো, চলে গেল আগে, ছেড়ে দিয়েছে বলে আমি তখনই ব্লগটা অন করেছি। যাই হোক, আর প্রায় 30 মিনিটের মতো লাগবে। আমরা এখন মধ্যমগ্রামে আছি। প্রচুর বিয়ে আজকে, মনে হয় ওই যে 15 ডিসেম্বরে যেরকম বিয়ে হয়েছিল, আজকের দিনে মানে ওরকম বিয়ে হচ্ছে। প্রত্যেকটা ব্যাংকুয়েটে বিয়ের জন্য সাজানো, আর এত ভিড়। আর চারিপাশে যেদিকেই তাকাবে সেদিকেই দেখছি মানুষজন সেজে গুজে বিয়ে বাড়ি যাচ্ছে। তো তাদের সাজ দেখে আমার মনে হলো আমি খুব কম সেজেছি। হ্যাঁ, তাহলে ভাবো কতটা বেশি সেজেছে ওরা। আর এমনি আমি কমই সেজেছি। মা দেখাও, তোমার লুকটা তো দেখানোই হয়নি তাড়াহুড়োতে। ওখানে কি আরো সুন্দর করে দেখিয়ে দেবো। মাকে খুব সুন্দর লাগছে, যদিও ঠিক করে দেখতে পাচ্ছি না। আর এটা আমার বোন, আমার বোনের সাথে আমার ঝগড়া হয়েছে, কিন্তু আমি ঠিক মিটমাট করি নেবো, কারণ আমার ফটো তুলতে হবে।
আমি এত সুন্দর করে শাড়িটা পরেছি এতদিন পরে, আমি তো তোকে বলিনি তোর ফটো তুলতে হবে, আমি বলছি আমাকে একটু ফটো তুলে দিস। কেন বল? না 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 বল, তোমরা তো দিনের পর দিন রাতের পর রাত, আমি লাস্ট 10 মিনিট না 15 মিনিটের মতো আমরা এখানটাতেই একই জায়গায় স্টপ হয়ে দাঁড়িয়ে আছি, এত জ্যাম বাবা। আমার তো এখনই এনার্জি অর্ধেক চলে গেছে, কখন যে গিয়ে বিয়ে বাড়িতে পৌঁছাবো, মানে মারাত্মক জ্যাম, মানে মানুষের গাড়িটা একটু এদিক ওদিক করে, পুরো একই জায়গায় পজ হয়ে দাঁড়িয়ে আছি। বাবা এখনো কটা বাজে দেখো, 8:12 বাজে, আর ম্যাপে দেখাচ্ছে 8:30টায় অ্যারাইভেল টাইম। ভগবান জানে কখন পৌঁছাবো। বলো, এই হচ্ছে মিস, যার কথা সকাল থেকে বলছিলাম, কি সুন্দর লাগছে দেখো। কেমন খুব সুন্দর লাগছে, বলো কেমন লাগছে তোমার? বলেছিলাম না আসবো। ছবি তুলবে? হ্যাঁ হয়ে গেছে, বলেছি কেউ না আসুক, সাথী আসবে, ভেবেছো তো? আর তাই হলো তো। ওরে বাবা, আমার রিসেপশন হোয়াটসঅ্যাপে সব পাঠিয়ে দেবে। তুমি আগে ব্লগে পরিচয় তো করাও। আচ্ছা দেখো, বিয়েতে বসে গেছে, ও হচ্ছে ওর মা, সঙ্গীতা মিসের মা। এখানে হাই বলো। বলো কিন্তু তোর মিসের মা হতে পারে, কিন্তু আমার বৌদি, হ্যাঁ পাড়ার অনেক দিনের সম্পর্ক, তাই না? বলো মেয়ের বিয়ে কেমন লাগছে বলো? অসাধারণ, মন থেকে একটু হ্যাঁ খারাপ, কিন্তু আই এম ভেরি হ্যাপি। এই দেখো এই মানুষটাকে, ও তুলে দেবে না আমাকে, ফটো বলছে ভালো এসে ওটাই না, এই কি তুলে দে বোন, ফটোটা তুলে দে প্লিজ। প্লিজ এখন যাচ্ছে বিয়ে করতে, না মাকে নামিয়ে দিচ্ছে যাতে মা ভুলে না যায়। ও সরি সরি। তোমরা ব্লগে দেখতে পাও যে কিভাবে আমি রোদের মধ্যে বোনকে স্কুটি নিয়ে ঘুরাই, কিন্তু আমার বোন আমাকে ফটো তুলে দিল না। দেখেছো তো, একটা ফটো তুলে দেয়। এখানে আছে ফিশলি। কি নিয়েছো স্টার্টারে? সব নিয়েছি একটু করে, মাছটা ছাড়া। টেস্ট করে দেখি আমার ভালো হয়েছে। আমি তো বেবি কয়েকটা ভালো খাই। আজকের দিনটা আমি মনে রাখবো, আমার বোন যেটা আমার সাথে করলো। শোনো, ঠিক করে আছে নাকি কে জানো, শোনো কোন ফ্রেমে ফটো তুলতে হবে সেটা আমি বলে দিয়েছি। একটা ফটো একটা ফটো তুলে ফ্রেমটাও দেখিয়ে দিয়েছে যে কতটা নিতে হবে। আর আমার আজকে শরীরটা সত্যিই খারাপ, তাই জন্য আমি বলেছি আমি আজকে ফটো তুলতে পারবো না। আমার ওপর দিয়ে যে কি চাপ যাচ্ছে আমি জানি। কোনো শরীর খারাপ না, জাস্ট বিকজ ওর সাথে আমার ঝামেলা হয়েছে তো, তার জন্য আমার ফটো তুলে দিল না। হ্যাঁ বল বল। বন্ধ কর, আমি পরের কথা বলেছি। যে সমস্ত মানুষ দেখবে ব্লগে বেশি কথা বলে না, তারা যে কে কি হয় সেটা তোমাদের কোনো আইডিয়াই নেই। আগে দেখলে তো গাড়িতে কিরকম আমাকে বললো যে এই ব্লগটা বন্ধ করা একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, ওটা বলা যায় তো। হ্যাঁ হ্যাঁ, তোর মা আমার হাত দো করে পাগল করে দিচ্ছে। হবো না, টাচ করলাম না। আমি যেটা ফটো তুলছিলাম আমার বোন আমাকে রেখে চলে গেছে। কি অদ্ভুত আছে তো। मेरी नजर दीवानी
तू आता, मेरे सुख दुख आते जाते सारे तू आता, तू आता, सोने यार तू आता, तू आता, तू आता, सोने यार तुम तक मर्जी मेरी, फिर आगे जो मर्जी, तुम तक मर्जी मेरी, फिर तेरी जो मर्जी मेरी, हर दुश्वारी बस तुम तक। বোনকে আমি এমন বলেছি যে ফোন ফাইনালি আমাকে ফটো তুলে দিয়েছে। হ্যাঁ, ও তো জানে আমার তো জীবনে একটাই ইচ্ছে, সেটা হচ্ছে ফটো তুলে দেবো। সেটাই যদি না তুলে দেয় পৌনে 10টার মতো বাজে, তো আমরা খেতে বসে গেছি, কারণ আমাদের আবার বাড়িও ফিরতে হবে, অনেকটা টাইম, মানে জ্যাম, অনেকটা টাইম লাগবে। কি খাচ্ছিস তুই? কড়াইশুটির কচুরি আর স্টাফড আলুর দম। মাও খাচ্ছে আর আমি তো ফিশ ফ্রাই নিয়েছি। এখানে আমার ফেভারিট একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে হট গোলাপ জামুন অ্যান্ড ভ্যানিলা আইসক্রিম। আমি যে দেখে কি খুশি হয়েছি তাও তোমাদের দেখাই। পুরো হট গোলাপ জামুন সাথে ভ্যানিলা আইসক্রিম। অশোকনগরে গিয়ে কিন্তু আমাদের বাড়িতে যাবে, কিন্তু আমি তো যাবো না। তোর দিদি কি বলেছে? তোকে রিলস বানাতে বলেছে। আমি ব্লগ করেছি না, যখন যাবো অশোকনগর। আমি ভাবতে পারিনি। আজকে একটা মানে খুব অবাক জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে আমি খেয়েছি কিন্তু আমার লিপস্টিক ওঠেনি। মা সত্যি লিপস্টিক ওঠেনি তো? মানে আমি কি সত্যি বড় হয়ে যাচ্ছি যে আমি খাচ্ছি আর লিপস্টিক উঠছে না? কিন্তু হ্যাঁ, পরিও নি ফর চেঞ্জ, যে আমি আজকে পরিও নি। বাবা কি লরি। চলো গাড়িতে উঠে বাকি ব্লগটা করছি। আজকাল আমাদের চুরি ভাতিটা এত সুন্দর সাজায় না। যাই হোক, মাত্র 11টা 12 বাজে আর আমরা পৌঁছে গেছি অশোকনগর। তাহলে ভাবো মানে আমরা কতক্ষণে এসছি মা? 1 ঘন্টা পুরোপুরি হয়নি। 10:15 বেরিয়েছি, 11টা 12তে বেরিয়ে মানে আর যাওয়ার সময় এত টাইম লাগলো। এটা আমরা ভেতর দিয়ে এসেছি। হ্যাঁ, শাসনের রাস্তাটা পেয়েছি, যেই রাস্তা দিয়ে আমি সব সময় আসি কলেজ থেকে। যাই হোক, কালকে রেস্ট, পরশু রেস্ট। ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর এক্সটেন্ড করে কোনো লাভ নেই। যদি তোমাদের এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল আনফিল্টার সৈনিকে। আর খুব শীঘ্রই ফিরছি নতুন একটা ব্লগে। চলো টাটা।